একটা খেজুর গাছ তার যে রস পড়তেছে, এই রস কিন্তু অনেক মিষ্টি। শীতের এই খেজুর গাছের রস, এই যে রস পড়তেছে, দেখে খুব ভালোই লাগতেছে। এবং দেখতে পাচ্ছেন কতখানি রস পড়ে কিন্তু জায়গাটি ভিজে গেছে। আর শীতের খেজুর গাছের সব থেকে সুন্দর একটি গুণ হচ্ছে এই রস। এই রস কিন্তু আসলে আল্লাহ পাক এই গাছের মাধ্যমেই মানুষের খাবারের জন্য দিয়ে দিয়েছে। আর এই রস থেকেই কিন্তু মিষ্টি সেই খেজুরের গুড় তৈরি হবে। হ্যাঁ, আর দেখতে খুবই ভালো লাগতেছে। দেখেন কি যে সুন্দর, টপ টপ করে রস পড়তেছে। এবং যারা এই গাছ কাটে, এই গাছিরা কিন্তু আশেপাশেই থাকে। এখান থেকে কিন্তু তারা এই রস নিয়ে টাটকা খেজুরের গুড় তৈরি করবে। ভালোই লাগতেছে দেখে, কি পরিমাণ রস কিন্তু পড়তেছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। আজকে চলতে চলতে আমরা এমন একটা মানুষের কাছে পৌঁছিয়েছি। তিনি কিন্তু অনেক যত্ন করে গাছ কেটে সেই রস বের করে কিন্তু নিজ হাতে গুড় বানায়। আমাদের রিপন ভাই কিন্তু নিজ হাতে যত্ন করেই কিন্তু এই খেজুরের রস থেকে গুড় বানায়। আর যেহেতু আমরা চলতে চলতে তার কাছে চলে আসছি, এবং এই বছরের এই সিজনে প্রথম চালু হলো এই গুড় বানানোর যে প্রক্রিয়া, নিজ হাতেই কিন্তু উনি গুড় বানাচ্ছেন। এবং এই গুড় মূলত উনি বিক্রয়ের জন্যই বানাচ্ছেন এবং নিজের খাওয়া বা আত্মীয় স্বজনদের দেওয়ার জন্যই কিন্তু বানাচ্ছেন। এবং রিপন ভাই প্রতি কেজি গুড় কিন্তু 320 টাকা কেজি হিসাবে বিক্রি করতেছে। আপনারা চাইলে আসতে পারেন। এবং এটা হচ্ছে পুলিশ লাইন যে রাস্তা আছে, এই রাস্তার এদিকে চলে আসতে হবে। আসলেই এই যে রিপন ভাইয়ের বাসা, এখানে কিন্তু গুড় তৈরি হচ্ছে। এবং পুরা রিপন ভাই কিন্তু নিজের হাতেই কিন্তু গুড় তৈরি করতেছে। আমরা আছি কিছুক্ষণ এবং দেখব আসলে গুড়টা কিভাবে তৈরি হয়। অনেকের কিন্তু প্রশ্ন ছিল যে শীতকালে মূলত খেজুরের রস কতক্ষণ ধরে জাল দিলে গুড়ে পরিণত হয় এবং এটার কি কোনো ইয়ে আছে, সেটা আজকে আমরা দেখব। যেহেতু সব সময় কর্মব্যস্ততার কারণে পাওয়া যায় না রিপন ভাইকে, কারণ এই রস সংগ্রহ করতে যায় এবং বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। তো যেহেতু আজকে আমরা পেয়ে গেছি, আমরা আসি গল্প আড্ডায় কিভাবে গুড় তৈরি হয় সেটা আমরা আজকে দেখব রিপন ভাইয়ের কাছে। আমরা আপনাদেরও দেখাতে পারবো যে গুড় তৈরি করতে হলে আসলে কতটা কষ্ট করতে হয় চাষিকে, সেটাই কিন্তু আজকে দেখব। আশা করি আমাদের সাথেই থাকবেন। আমরা গুড় যে কিভাবে তৈরি হয় সেটা আজকে আমরা দেখব, আপনারা সাথেই থাকবেন, দেখতেই থাকুন। এই যে কড়াইয়ের উপরে ভাই, এখানে কত লিটার রস আছে? 20 লিটার রস আছে। এবং এই যে যখন হ্যাঁ, তাওয়া আসলে লোড হয়েছিল এবং এই জ্বালতে জ্বালতে এই যে এগুলো কি ভাই, ময়লা গাদ, এই গাদগুলো আসলে ফেলে দিতে হয়, কারণ এগুলো যত পরিমাণ জাল দেওয়া হবে আর এই মিষ্টির স্তরটা কিন্তু আস্তে আস্তে নিচে জমা হবে। সেটাই কিন্তু যারা এই রস বানায়, রস থেকে গুড় তৈরি করে, তারা কিন্তু ভালোই জানে। মূলত এই মিষ্টি রস থেকেই কিন্তু গুড় তৈরি হবে। এবং গুড় তৈরি হওয়া পর্যন্ত আমরা আসি রিপন ভাইয়ের কাছে। আজকে আমরা দেখব প্র্যাকটিক্যালি। অলরেডি অনেকক্ষণ জাল দেওয়া হয়ে গেছে, যেহেতু ওনার যে গাদ দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা কিন্তু বেশি হিট দিয়ে জাল দেওয়া যাবে না। আস্তে আস্তে সুন্দর একটা আছে কিন্তু জাল দিয়ে এই গুড়ে পরিণত করতে হবে। এবং আপনারা চাইলে কিন্তু আসতে পারেন। 320 টাকা কেজি এই খেজুরের গুড়। এবং খেজুরের গুড় এবং পাটালি কি ভাই বানান? পাটালি
রিপন ভাই মাঝে মধ্যে পাটালি বানায়। আপনারা যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই এখানে এসে নিতে পারেন এবং সরাসরি রিপন ভাইয়ের বাসা, এই যে রিপন ভাইয়ের বাসা, রিপন ভাইয়ের বাসায় এসে খোঁজ করতে পারেন যে এখানে গুড় আপনাদের যতটুকু লাগে, বিশেষ করে আপনারা চান যে একটু নিজ হাতে গুড় বানানো দেখবেন, বা নিজ হাতে যদি মনে করেন যে বাজারের গুড়টা না কিনে যদি রিপন ভাইয়ের এখান থেকে গুড়টা নেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে উনি গুড়টা বানায়, বা যে গুড়ের যে একটা কোয়ালিটি সেটা অন্য রকমের হয়। আপনারা যারা একটু খেজুরের গুড় পছন্দ করেন অবশ্যই আসতে পারেন এই পুলিশ লাইন পাড়ার রিপন ভাই। রিপন ভাই কিন্তু নিজ হাতে গুড়টা তৈরি করে। মূলত এই যে জাল দেওয়া হচ্ছে, জাল দেওয়ার ফলে কিন্তু গুড়ের পানি আস্তে আস্তে মিষ্টি, যত জাল দেওয়া হবে আপনারা জানেন মিষ্টি জিনিস কিন্তু যত জাল দেওয়া হয় বাষ্পে পরিণত হয়ে যে ওপরের যে গাদ অংশ থাকে সেটা কিন্তু বের হয়ে যায়, এবং মিষ্টি যেটা সেটা কিন্তু তলে জমে। এটা কিন্তু আস্তে আস্তে পানিটা বাষ্পে পরিণত হওয়ার পরেই কিন্তু নিচে মিষ্টি জমে যাবে, এবং আস্তে আস্তে জমতে জমতে এটা যে একটা আঠালো, সেই আঠালোটা কিন্তু তলে পড়ে থাকবে। আশেপাশে কিন্তু খেজুর গাছ আছে, এবং ভাই কিন্তু অনেক দূর দূর থেকে রস সংগ্রহ করে। এই রস সংগ্রহ করার পরেই কিন্তু এই খেজুরের গুড়টা উনি নিজ হাতে যত্ন করে বানান। আর যেহেতু চাষির দেখতে পাচ্ছেন কতটা কষ্ট হচ্ছে এই গুড়টা তৈরি করতে, এটা কিন্তু আপনার জাল দিলেন আর হয়ে গেল কিন্তু তা না। আপনারা যখন নিজ চোখে এসে দেখবেন যে একটা গুড় বানাতে কত কষ্ট হয়, আসলে তখন আপনারা বুঝতে পারবেন। আর যেহেতু উনি নিজ হাতে বানাচ্ছে, একটা অন্যরকম ফ্লেভার হবে। আশা করি আপনারা চাইলে আসতে পারেন পুলিশ লাইন পাড়া রিপন ভাইয়ের বাড়িতে। উনি নিজ হাতে গুড়টা বানাচ্ছেন। আমরা দেখব আজকে গুড় বানানো, খেজুরের গুড়। এই সময়ে খুব জনপ্রিয়, শীতকালের জনপ্রিয় একটি খাবার খেজুরের গুড়। আর খেজুরের গুড় দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের পিঠা পুলি এবং খেতে ভালো লাগে। এক কথায় অসাধারণ একটি খাবার খেজুরের গুড়। পানি কিন্তু ফুটতেছে, এবং ভাই কত ঘন্টা জাল দিতে হবে আনুমানিক? ভিতরে অনেক রকম ফোট আছে, ফোট অনুসারে বোঝা যাবে। আচ্ছা সময় লাগবে। আচ্ছা, তারপরেও ভাই মানে কত ঘন্টা লাগে একটা গুড় নামতে, জাল দিতে 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 যখন? আপনার যদি এই তাওয়াটা লোড হয়, হ্যাঁ, থেকে শুরু করলে বেলা 12টা-1টার দিকে। তার মানে প্রায় 6 ঘন্টা, প্রায় 6 থেকে 7 ঘন্টা কিন্তু জাল দিয়ে দিয়ে এই খেজুরের গুড়কে কিন্তু রস থেকে খেজুরের গুড়ে পরিণত করা হয়। এটা কিন্তু চাষির চারটেখানি কথা না। দেখতে পাচ্ছেন ভাই কিন্তু নিজ হাতে জাল দিতেছে, এবং জাল দিয়ে 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 কিন্তু আসলে এই রস থেকে গুড় তৈরি হবে। আমরা কিছুক্ষণ আসি রিপন ভাইয়ের বাসাতে। এই যে পুলিশ লাইনের যে রাস্তাটি দেখছেন, এই রাস্তাটির ঠিক অপোজিট সাইডে এই যে আমড়াগাছালা বাড়ি এই রিপন ভাইয়ের, এখানে এসে গুড় নিতে পারবেন, এবং কেজি 320 টাকা কেজি। ভাই 320 টাকা না, যদি আসে তাহলে কি 300 টাকা রাখা যাবে না? এটাই ফিক্সড না? আসলে এই সিজনে এটাই ফিক্সড। ভাই কিন্তু দাম বলে দিল 320 টাকা, এবং আপনারা বাড়ি বয়ে এসে কিন্তু নিতে পারবেন। রিপন ভাই উনি কিন্তু নিজ হাতে এই যে দেখতে পাচ্ছেন অনেক যত্ন করে এই খেজুরের গুড় কিন্তু বানাচ্ছে। হ্যাঁ, এবং যদি আপনাদের বেশি, হ্যাঁ হ্যাঁ, সেগুলোর ভিন্ন কথা। আপনারা যদি একটু যদি হ্যাঁ, আপনারা যদি একটু কোয়ালিটি সম্পূর্ণ গুড় নিতে চান তাহলে কিন্তু অবশ্যই রিপন ভাইয়ের কাছে আসতে হবে, এবং আপনারা যতটুকু আপনার লাগবে ততটুকু রিপন ভাই দিতে পারবে। আসতে পারেন পুলিশ লাইনের পাড়াতে রিপন ভাইয়ের বাড়িতে। ইনি কিন্তু নিজ হাতেই গুড় বানান। আর আমরা যেহেতু চলতে চলতে আজকে রিপন ভাইকে পেয়ে গেছি, সেহেতু হ্যাঁ, গুড়ের কিন্তু ভাইয়ের কিন্তু গাছও অনেক নেওয়া আছে, এবং এই যে দেখতে পাচ্ছেন এরকম সব সুন্দর গাছ, এবং এই গাছ থেকে মূলত উনি রস সংগ্রহ করে, এবং এই রস সংগ্রহ করার পরেই
উনি নিজ হাতে, এই যে দেখতে পাচ্ছেন, নিজ হাতে গুড় তৈরি করতেছে। খুবই ভালো লাগতেছে দেখে। আপনারা যারা গুড় তৈরি করা দেখেননি তারাও কিন্তু এসে দেখতে পারবেন রিপন ভাইয়ের গুড় তৈরি করা। আর এই সময় কিন্তু জনপ্রিয় একটি খাবার এই খেজুরের গুড় বা পাটালি, এটা কিন্তু সবভাবেই খাওয়া যায়। আপনি পিঠাপুলি দিয়েও খেতে পারেন, পায়েস দিয়েও খেতে পারেন, অন্যরকম লেভেলের এক প্রশান্তি দেয় এই খাবার। খেজুরের গুড় লোভনীয় একটি খাবার। এবং দেখেন কতটা জাল দিয়ে দিয়ে রসকে থিতু করে ওপরকার যে গাদ, সেই গাদ ফেলে দিয়ে, এটা কিন্তু সম্পূর্ণ উঁচা ছিল। এই উঁচা রসটাকে কিন্তু কমায়ে 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 এর যে লাস্ট স্টেজ সেটাই হবে গুড়ে পরিণত হবে। আর এর আগে কিন্তু যত প্রকার গাদ আছে এই রসে সেটা কিন্তু বেরিয়ে যাবে। একটা দীর্ঘ সময়ের ব্যাপার। মনে করেন যখন ভোরবেলায় যদি রস জাল দেয় তাহলে প্রায় 6 ঘন্টা লাগে একটা গুড়ে পরিণত হতে। আর সেটাই কিন্তু অনেক কষ্ট। আর এই যে আগুনের কাছে বসে উনি দক্ষ হাতে কিন্তু জাল দিতেছে। এই জাল দিয়ে দিয়ে কিন্তু এই রসকে বাষ্পীভূত করে যে মিষ্টি এর ভিতরে লুকিয়ে আছে, সেই আঠালো মিষ্টি কিন্তু রিপন ভাই বের করে আনবে আশা করি। পরিশেষে বলতে চাই আপনাদের, খেজুরের এই শীতকালে কিন্তু খেজুরের গুড় খাওয়া অত্যন্ত দরকার। কারণ প্রাকৃতিক যে একটা স্বাদ এবং সিজনাল যে একটা খাবার, সেটা অবশ্যই আপনারা খাবেন আশা করি। আর আপনারা চাইলেও আসতে পারেন পুলিশ লাইন পাড়ার রিপন ভাইয়ের বাড়িতে। এখানে কিন্তু টাটকা খেজুরের রস থেকে গুড় তৈরি করা হয় এবং সেই গুড় কিন্তু 320 টাকা কেজি হিসাবে বিক্রি করা হয়। আজকে চলতে চলতে যেহেতু ভাই রসের গুড় তৈরি করতেছিল, একটু নেমে একটু ভিডিও বানালাম। এবং এত পরিমাণ এই যে হচ্ছে, পানিটা বাষ্পীভূত হচ্ছে, এই বাষ্পীভূতর কারণে আসলে দেখা যাচ্ছে না। এটা একটা লং সময় লাগে। এই যে মাঝখানে সাদা যে মিষ্টিটা চিনির মতো, এটা কিন্তু আসলে যে সাদা একটা পানির যে একটা স্তব্য, সেটা কিন্তু জমতেছে আস্তে। এটাই কিন্তু মূলত লাস্টে গিয়ে গুড় হয়ে যাবে। বাষ্পীভূত হতে 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 কিন্তু এক সময় গুড়ে পরিণত হবে, আর যেটা কিন্তু অনেক লং সময়। আর যেহেতু আপনাদের যদি খেজুরে গুড় লাগে তাহলে অবশ্যই আসতে পারেন। আর দেখতে পাচ্ছেন কতটা কষ্ট হয় চাষির এই খেজুরে গুড় তৈরি করতে। পানি কিন্তু আস্তে আস্তে লালচে বর্ণ ধারণ করবে এবং পরিশেষে গুড় পরিণত হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। গুড় কিন্তু প্রায় ছাঁচে চলে আসছে, হয়তো বা আর 2-1 ঘন্টা জাল দেওয়ার পরেই গুড়ে পরিণত হবে। আর সেই উপেক্ষা করে আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।